ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্যোগে আজ মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন দাবি দাবা নিয়ে গণ ডেপুটেশন অনুষ্ঠিত হয়। সম্প্রতি আরটিওর পক্ষ থেকে 3 চাকা ইঞ্জিন চালিত লক্ষ্মণ ভ্যান ও অন্যান্য গাড়িতে গরুর খাবার বহন করার সময় চালকদের ওপর বৃহৎ অঙ্কের জরিমানা চাপানো হয়। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন জেলার বহু পশুপালক ও সাধারণ মানুষ। তাদের অভিযোগ, গৃহপালিত পশুর খাবার দূর দূরান্ত থেকে সংগ্রহ করে নিয়ে আসাই জীবিকার অন্যতম ভরসা। সেখানে এই ধরনের জোর জবরদস্তি জরিমানা মানুষের দুর্দশা বাড়াচ্ছে। আজকের গণ ডেপুটেশন জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ উপস্থিত হন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ জেলা ও ব্লক কংগ্রেসের নেতৃত্ব। দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়ে নেতৃবৃন্দ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। যেমন ভূমি রাজস্ব দপ্তর ঠিক তেমনি ভাবে আরটিও তাকেও বলে দেওয়া আছে, মাল কামাও, নিজেও খাও, আমাকেও দাও। দিদি সব দেওয়া খাওয়াতে বিশ্বাস করে, মাল কামাও, তুমিও খাও, আমাকেও দাও। হয়ে গেল, আরটিও ময়দা নেমে গেছে, কারণ তার পোস্টিং লিস্টে আটে লেগে যাবে না। যদি মাল কম কামাই তার পোস্টিং লিস্টে আটে লেগে যাবে, তাই তাকে ময়দায় নামিয়ে দিতে হয় তার পোস্টকে, মাল কামাও, তোমরাও খাও, সরকারকেও দাও। তাহলে সব থেকে আক্রমণের লক্ষ্যটা কারা? সেই গরিব মানুষগুলো, সেই বেকার ছেলেগুলো, যারা মায়ের গয়না বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে, ট্রাক্টর কিনেছে, লাদেন কিনেছে, সব অত্যাচারের শিকার তারা। এটা কি অন্যায় নয়? এটা কি অন্যায় নয়? বাংলার মুখ্যমন্ত্রী এভাবে বাংলার বেকার যুবকদের উপরে আপনি অত্যাচার করতে পারেন না। চাকরি দিতে পারছেন না, নিজে কিছু করতে পারছেন না, পিঠে আবার কিল করাচ্ছেন আপনি। রুটি নেই, রুজি নেই, চাকরি নেই, কিছু নেই। এ বাংলায় সব শেষ। চাকরি পাওয়ার পর চাকরি চলে যায় এই বাংলায়, চাকরি পাওয়ার পর চাকরি চলে যায়। দুর্নীতির কারণে শিকার হতে হয় তাদের, তাই তাদেরকে আত্মহত্যা করতে হয়। ছোট থেকে পড়াশোনা করে, যোগ্যতা অর্জন করে, পরীক্ষা দিয়ে পাস করে, চাকরি করে 10 বছর পর বছর তোমার চাকরি নাই, তাকে আত্মহত্যা করতে হয়েছে। বলুন বলুন, এ বাংলায় আমরা কোথায় যাবো? আজকাল আর বাড়ির মেয়েদের যখন বিয়ে হয় তখন যদি শোনে যাচ্ছে শিক্ষকতা করে, তার বিয়ে দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, কারণ গ্যারেন্টি নেই তার শিক্ষকতা চাকরি। এই জায়গায় দাঁড়িয়ে যখন নিজের পায়ের উপর ভর করে, নিজের ক্ষমতায় এখানকার বেকার ভাইয়েরা যখন তারা ট্রাক্টর, খড়ের গাড়ি তারা চালাচ্ছে, তখন তাদের উপরে এই জুলুম বন্ধ হতে হবে। খড়ের গাড়ির প্রয়োজন কি আমাদের বক্তা সব বলেছে আপনাকে, আমি তা আবার বলতে চাই না, কিন্তু একটা কথা বলে গেলাম, যেটা করবো সেটা বলে গেলাম। এখানকার পুলিশকেও বলছি, আমরা আপনাদের সাথে অশান্তি চাই না, কাউকে আমরা উস্কাদের জন্য এখানে আসি, আমরা এখানে পার্টি করতে আসি। আত্মীয়কেও বলছি, পার্টি করতে আসেনি, মানবিকতা খাতিরে এসেছি, পেশার কারণে এসেছি। তাদের পেশা বেকারত্বের দারিদ্র থেকে তারা নিজেদেরকে বার করে আনতে চাইছে, আপনারা জোর করে তাদেরকে বেকারত্বের মধ্যে আবার ঠেলে দিচ্ছে। সেই জায়গায় প্রতিবাদ করতে এখানে এসেছি। আগামী দিনে ট্রাক্টরের মালিকরা, লাদেনের মালিকরা কসম খেয়ে যাও, যদি সম্মানের সঙ্গে সমাধান না হয়, আবার বলছি, যদি সম্মানের সঙ্গে সমাধান না হয়, সব ট্রাক্টর, সব লাদেন নিয়ে আরটিওর সামনে আমরা এসে অবস্থান করবো। আমিও এই লড়াই আমরা কতদিন করবো? যতদিন আমরা বিচার না পাই, সেই বিচারের লক্ষ্যে এই লড়াই আগামী দিনে চলবে। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রশাসনের দাবি ছিল যে তাদের যে পরিমাণ অত্যাধিক মাল বহন করছে সেটা যেন না করা, সেটা ক্ষেত্রে যেন কোনো ফাইন না করা হয়। কিন্তু এটা তো কোনো নিয়ম নেই। যেটা হচ্ছে যে অবৈধ গাড়ি নিয়ে যাচ্ছেন এবং তারা অত্যাধিক উঁচু করে মালপত্র নিয়ে যাচ্ছেন, তার জন্য তাদেরকে বলা হলো যে মালপত্র কম নিয়ে যাওয়ার জন্য, সেটাই বলা হলো। আর কি আলোচনা হলো? তারা এটাই আলোচনা করলেন যে তারা প্রতিশ্রুতি দিলেন যে তারা মাল বহন কম করবে, অর্থাৎ যে অত্যাধিক পরিমাণ তারা বহন করছেন সেটা তারা আমাদের এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে তারা মালটা কম করে নিয়ে যাবেন, যাতে রাস্তার এবং মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তখন কি তাদেরকে আটকে টাকা নেওয়া না, কোনো রকম ভাবে এটা শুধুমাত্র ফাইন করা হয় এবং তার চালান তারা পায়।